হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমাদের গৃহবন্দী জীবন চলছে। কোভিড-19 বা করোনা ভাইরাসের সাথে আমরা লড়াই করছি। তো এখন আসলে ঘরে থাকাটাই হচ্ছে আমাদের আসল লড়াই। আর এর মধ্যে পবিত্র শবে বরাতের রাত চলে আসছে। তো জীবন তো থেমে থাকে না। আমি আজকে শবে বরাতের জন্য হালুয়া বানাচ্ছি। তো প্রথমেই আমি আমাদের সিলেটের ট্র্যাডিশনাল যে হালুয়া, তুষার হালুয়া বা তুষার সিনিটা বানাবো। এটা বানাবার জন্য আমার সমান পরিমাণে চিনি, পানি লাগবে। মানে হচ্ছে আমি এখানে ৪ কাপ চিনি নিয়েছি, ৪ কাপ পানি নিয়েছি, ৪ কাপ ময়দা আর ৪ কাপ তেল নেব। তো প্রথমেই আমি পানি আর চিনিটাকে জাল করে নেব। আর পানি চিনি জাল করার সময় আমি এর মধ্যে গোটা গরম মসলা যেগুলো আছে, দারুচিনি, এলাচি, তেজপাতা সবকিছু দিয়ে দিলাম। তো অনেকে আছে এখানে মৌরিটাও ব্যবহার করেন, মৌরি বা গুয়া মৌরি যেটা বলি আমরা। তো আমি আজকে সেটা অ্যাভয়েড করছি। তো এখন আমি পানি চিনি জালটা বসিয়ে নিয়েছি। আর এখানে আমি ৩ কাপ তেল আর ১ কাপ ঘি নিয়েছি। তো হাঁড়িতে আমি তেল আর ঘি মিক্স করে দিয়ে দেব। আর এই হালুয়াটা করার জন্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগছে সেগুলো সবকিছুই আমি নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে লিখে দেব। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ময়দাটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি আটা ব্যবহার করতে পারবো না, ময়দাই ব্যবহার করতে হবে। হোয়াইট যে হোল ময়দাটা আছে সেটাই আমি এখানে ব্যবহার করছি। তো ময়দাটা দিয়ে এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়। গোল্ডেন কালার হয়ে আসবে যখন, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। তো যতটুকু ডিপ কালার চাইবেন ততবারই এটাকে নাড়তে হবে। তো নেড়ে আমি ময়দাটাকে এখন ভেজে নিচ্ছি। তো অনেকে মনে করেন যে শবে বরাত পালন করাটা আসলে ঠিক না। তবে আমি মনে করি একটা রাতে যদি কেউ যে কিনা কখনো ইবাদত তেমন একটা করে না, সেও যদি ইবাদত করে তবে কেন আমরা তাকে বাধা দেব? এট লিস্ট এই রাতের জন্য যদি সে ইবাদত বন্দেগি করে তা তো ভালো। এখানে আসলে খারাপ তো কিছু না। আর হালুয়াটা বানানো হচ্ছে একটা বাংলাদেশী ট্র্যাডিশন। এটা কিন্তু ইসলামিক ট্র্যাডিশন না। আমরা বাংলাদেশীরা একটু ভোজন রসিক। আমরা যেকোনো কিছুতেই আমাদের খাবার লাগে। যেমন ধরেন ঈদ, মেলা, পূজা বা একটা ক্রিকেট খেলা দেখতে বসেছি বা সবাই মিলে একটু আড্ডা দিতে বসবো। সেটার জন্য আমরা আগে খাবারটাকে প্রায়োরিটি দেই যে এই উপলক্ষে আমাদের খাবারটা কি হবে সেটাই আগে আমরা চিন্তা করি। তো এখানে শবে বরাতের হালুয়া ব্যাপারটাও কিন্তু একই রকম। ইবাদত বন্দেগি করলাম আর সাথে একটু খাওয়া-দাওয়া হলো। এই আরকি। তো কথা বলতে বলতেই আমি এখানে আমার ময়দার মধ্যে আ বাদাম আর কিশমিশটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ময়দাটাকে আবারও ভাজতে শুরু করেছি। ছোটবেলায় দেখতাম আমাদের মা চাচিরা শবে বরাতে বা যেকোনো সিন্নি দেওয়ার জন্য এই তুষার হালুয়াটা করতেন। আ আ কখনো যদি কোনো বাচ্চা ওজিফাতে বা সিফরাতে সবক নেয় তখনও কিন্তু এই হালুয়াটা করা হয়। মসজিদে প্রতিবেশীদের মধ্যে বা এতিমখানায় এরকম হালুয়া করে দেওয়া হতো। তো এদিকে আমার পানি, চিনি, শিরাটা জাল হয়ে গেছে। জাল হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে যে গোটা গরম মসলাগুলো দিয়েছিলাম, দারুচিনি, এলাচি, তেজপাতা এগুলা আমি তুলে ফেলবো। কারণ এগুলা কিন্তু হালুয়ার মধ্যে গেলে একটা ভালো লাগবে না খেতে। তো আমি এটা তুলে ফেলবো। আমার তো এর ফ্লেভারটা দরকার ছিল। তো ফ্লেভারটা কিন্তু এই চিনি, পানি, শিরার মধ্যে চলে আসছে। তো আমার হালুয়াটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন কিরকম কিশমিশের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। হালুয়াটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর আঁচটা চুলার আঁচটা বন্ধ করে নেব। এরপরে আমি এখানে পানি, চিনি, শিরাটা দিয়ে দেব। পানি, চিনি, শিরাটা দেওয়ার সাথে সাথেই আমাকে নাড়তে হবে। আর চুলার আঁচটা বন্ধ করার কারণ হচ্ছে এটা কিন্তু ছিটে গায়ের উপর পড়তে পারে। তো এখন আমি অনবরত নাড়তে থাকবো। ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা জমে যাবে হালুয়াটা। দেখুন কি সুন্দর আমার হালুয়াটা চট করে জমে গেছে। আর আমি কিন্তু বেশি ডার্ক কালারটা পছন্দ করি না। আমি এরকম একটু গোল্ডেন কালার হালুয়ার পছন্দ করি। সেজন্য আমি আর ভাজিনি। আরো ডার্ক চাইলে কিন্তু আরো ভাজতে হতো। তো একটু কাছ থেকে দেখাই। এই যে আমার হালুয়াটা কত সুন্দরভাবে হয়ে গেছে।
এখন আমি সুজির হালুয়াটা করব। তো সুজির হালুয়া করার জন্য আমি এখানে 4 কাপ সুজি, 1 কাপ তেল আর 1 কাপ ঘি নিয়েছি। আর ইনগ্রিডিয়েন্টস কি কি নিয়েছি সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো একটা হাঁড়িতে আমি তেল আর ঘিটা দিয়ে দিলাম। তেল ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে তারপর সুজিটাকে ভাজতে হবে। সেম ময়দার হালুয়াটা যেভাবে করেছি সেভাবেই, যে যত ডার্ক কালার চাইবেন সুজিটাকে তত বেশি ভাজতে হবে। তো আমি এখন সুজিটাকে ভাজবো। আর আমি এখানে 4 কাপ সুজির সাথে 1 কাপ তেল আর 1 কাপ ঘি নিয়েছি, আর চিনি নেব এখানে 2 কাপ। আর এই সুজিটা হালুয়াটা আমি পানি অর্ধেক আর দুধ অর্ধেক দিয়ে করব। কেউ চাইলে পুরা পানি দিয়েও করতে পারেন, শুধু দুধ দিয়েও করতে পারেন। তো আমার আম্মা দেখতাম সুজির হালুয়াটা করার সময় অর্ধেক দুধ দিতেন আর অর্ধেক পানি দিতেন। তো আমি আজকে সেভাবেই করব। তো এখানে আমি 2 কাপ দুধ নেব আর 2 কাপ পানি নেব। দুধটা আমি গরুর দুধটাই নিয়েছি। চাইলে এখানে গুঁড়া দুধটা গুলে নিয়ে তারপর দেওয়া যেতে পারে। তো আমার সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। তো এখন আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আস্ত এলাচ, আস্ত দারুচিনি দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু এটাকে বরফির মতো করে করব, সেই জন্য আস্ত এলাচ দারুচিনি দিচ্ছি না, পাউডারটাই দিয়ে দিয়েছি। তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব। আমি এখানে 4 কাপ সুজিতে 2 কাপ চিনি নিচ্ছি। চিনিটা নিয়ে তারপর চিনিটাকে সুজির সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে চিনিটা ভেঙে গিয়ে সুজির সাথে মিক্স হয়ে যায়। তো চিনির সাথে সুজি মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে 2 কাপ দুধ আর 2 কাপ পানি দিয়ে দেব। দিয়ে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। তো আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আর লাইক করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আমার চ্যানেলটা আপনাদের মানে ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। তো আমি এখন এখানে দুধ দিয়ে দিলাম আর পানিটা দিয়ে দিলাম। দুধ আর পানি কিন্তু একসাথেই দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এটা ফুটতে শুরু করেছে। এখন আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। তো আমি যেহেতু নতুন ব্লগ করছি, ভুলভ্রান্তি হতে পারে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর যেহেতু বাসায় আছি সেই জন্য রান্নার ব্লগগুলাই করছি, বাইরে গেলে বাইরের ব্লগগুলো করবো ইনশাল্লাহ। তো এটাকে অনবরত নাড়তে থাকবো। এটা যখন হয়ে আসবে তখন এমনিতেই হাঁড়ির গা থেকে কিন্তু এটা ছেড়ে আসবে। তো আমার সুজিটা হাঁড়ির গা থেকে ছেড়ে আসছে। এটা আরেকটু নরম থাকা অবস্থায় নামানো যায়, তাহলে মানে ঠান্ডা হলে এমনিতেই শক্ত হবে। আমি যেহেতু বরফি করব সেই জন্য একটু সময় শক্ত করে নিচ্ছি। শক্ত করে তারপর এটাকে একটা ট্রেতে বিছিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। এটা হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করে এটাকে আমি একটা শেপ দেব। কেউ এটা বরফি আকারে কাটেন। তো আমি দেখি কি করা যায় আজকে। তো এখন আমি আমার সুজিটা একটা ট্রেতে নামিয়ে রাখবো। ট্রেতে কিন্তু তেল লাগানোর কোনো দরকার নেই, এমনিতেই এটা ছুটে আসবে। ট্রেতে আমি সুজিটা ঢেলে নিচ্ছি। অনেক গরম, আস্তে আস্তে সুজিগুলো ঢেলে নিচ্ছি। তো এখন যেহেতু খুব গরম, আগে চামচ দিয়ে একটু প্রেস করে নিচ্ছি, এরপর হাতে পানি লাগিয়ে
হাত দিয়ে আস্তে আস্তে এটাকে প্রেস করে শেপ দিতে হবে। তো এখন কিছুটা ঠান্ডা হয়েছে, আমি হাতে পানি দিয়ে তারপর এটাকে এভাবে চেপে চেপে একটা শেপ দেব। তো আমি সুজিটাকে প্রেস করে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে দিয়ে দেব। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি আমার ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারবো। তো সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এরকম একটা ফ্লাওয়ার শেপ নিয়েছি। ফ্লাওয়ার শেপ করে আমি সুজিটাকে কেটে নিচ্ছি। কেটে তার উপরে বাদাম বা কিশমিশ যেটাই দেই দেওয়া যাবে। তো সুজির সাথে আমি এখানে সুজি আর তুষার হালুয়া দুইটার সাথে খাওয়ার জন্যই আমি এখানে লুচি বানিয়ে নিয়েছি। লুচিটা রেগুলার আমরা যেভাবে বানাই সেভাবেই ময়দার সাথে ১ চিমটি লবণ আর তেল দিয়ে তারপর ওয়ার্ম ওয়াটার নিয়ে মেখে ১ ঘন্টা রেখে দিয়েছি ঢেকে। তারপরে হচ্ছে বেলে, তো এখন আমি তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিচ্ছি। লুচিটা হচ্ছে তেলে দেওয়ার পরে আস্তে আস্তে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফ্রাই করতে হয়। লুচিটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি প্রতিবেশীদের মধ্যে হালুয়া লুচি বিলি করব। তো আমরা সিলেটিরা কিন্তু তুষার হালুয়াটা বনরুটি দিয়ে খেতে পছন্দ করি, কিন্তু বনরুটি তো এখন আজকে আসলে আনার সুযোগ হয়নি, কারণ সবকিছু বন্ধ। তো সেই জন্য লুচিটাই ভরসা। তো লুচিটা রেডি হয়ে গেল, এখন আমি সবার জন্য বিলি করে দেব। তো এই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।